আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইগার প্যারেন্টিং। এই শব্দটা আমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই শব্দটা আমাদের সমাজ এবং আমাদের পারিবারিক ব্যবস্থায় বহুল চর্চিত একটা শব্দ। টাইগার প্যারেন্টিং জিনিসটা আসলে কী? ছোটবেলায় আমরা যখন কোনো রচনা পড়তাম, আমাদের জীবনের লক্ষ্য, এইম ইন ইয়োর এইম ইন লাইফ, ওখানে দেখবেন একটা কমন জিনিস ছিল। আমরা হয় বড় হয়ে ডাক্তার হব, নয়তো হচ্ছে আমরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এবং হচ্ছে ডাক্তার হয়ে আমরা গ্রামে গিয়ে গ্রামের মানুষকে ফ্রিতে চিকিৎসা দিব। এটা ছিল হচ্ছে আমাদের মানে সবার জীবনের এইম ইন লাইফ ছোটোবেলার। টাইগার প্যারেন্টিং জিনিসটা আমাদেরকে বাধ্য করে যে আমরা আসলে বড় হয়ে কী হব সেই জিনিসটা নির্ভর করবে আমাদের বাবা মায়ের ইচ্ছার উপরে। এখন তো হয়তো বা অনেকের কাছে এই জিনিসটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, কারণ এই জিনিসটা আমাদের অনেকের সাথে কিন্তু হয়েছে। ছোটোবেলায় আমাদের বাবা মারা আমাদেরকে কী করতো, আমরা সকালে যখন ঘুম থেকে উঠতে চাইতাম না, আমাদেরকে জোর করে ঘুম থেকে তুলে আমাদেরকে মাদ্রাসায় মক্তবে পাঠাইতো, এবং হচ্ছে জোর করে আমাদেরকে স্কুলে পাঠাইতো। এই জিনিসটাও অনেকটা টাইগার প্যারেন্টিংয়ের অংশ। এখন আমরা আলোচনা করব যে টাইগার প্যারেন্টিং এই জিনিসটা আসলে ভালো নাকি হচ্ছে খারাপ। টাইগার প্যারেন্টিং জিনিসটা ভালো নাকি খারাপ এই জিনিসটা আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদেরকে টাইগার প্যারেন্টিংয়ের যে উৎসটা, কোথা থেকে আসলে টাইগার প্যারেন্টিং জিনিসটার কনসেপ্টটা নিয়ে গবেষণা করা হয়েছে বা কোথা থেকে আসলে প্রথমে এই জিনিসটা আসছে সেটা একটু আমাদের জানা দরকার। টাইগার প্যারেন্টিং এই শব্দটা প্রথম আসছে হচ্ছে চীন দেশ থেকে। চীনের একটি গবেষক প্রথম হচ্ছে একটি কনসেপ্ট নিয়ে আসেন, সেটি হচ্ছে টাইগার মাদার। অর্থাৎ চীনের মায়েরা তাদের বাচ্চাদেরকে, তাদের বাচ্চারা কোথায় যাবে, তারা বড় হয়ে কী হবে, এই জিনিসগুলো আসলে নির্ধারণ করত টাইগার মাদার এই কনসেপ্টের মাধ্যমে। এখন চীনের মায়েরা মনে করেন যদি বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই শাসন না করা হয় এবং তাদের লক্ষ্যকে নির্ধারিত করে না দেওয়া হয়, তাহলে তারা আসলে বিপথে চলে যাবে। এই জিনিসটা চীনে কনসেপ্টটা তৈরি হলেও এটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশের বাবা মায়েরা অনেক আগে থেকে আমাদের সাথে করে আসছে। আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমরা হচ্ছে কোথা থেকে মানে আমরা বড় হয়ে কী হব, আমরা কীভাবে পড়াশোনা করব, এবং আমাদেরকে যে একটা প্রপার গাইডলাইনের যে বিষয়টা, এটা কিন্তু করতেন। কিন্তু আমরা যদি পশ্চিমা সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করি, কিংবা আমরা যদি হচ্ছে জাপানিজ সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করি, তাদের এই জায়গাতে তারা এই টাইগার প্যারেন্টিং জিনিসটাকে তারা পছন্দ করেন না। বরং তারা মনে করেন যে তাদের বাচ্চারা বড় হয়ে কী হবে এটা নির্ভর করবে একান্তই তাদের চিন্তা ভাবনার উপরে। এখন এই যে পশ্চিমাদের কনসেপ্ট এবং আমাদের সাবকন্টিনেন্ট, চীন বলেন, চীন দেশ বলেন, বা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশ বলেন, এখানকার বাবা মায়েদের কনসেপ্ট যে আমাদের ভারতীয় উপমহাদেশ, আমাদের বাংলাদেশ বা চীনের বাবা মায়েরা মনে করে যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে প্রপার গাইডলাইন না দিলে তারা বড় হয়ে কী হবে এটা যদি বাবা মা ঠিক করে না দেয়, তাহলে তারা বিগড়ে যেতে পারে। অপরদিকে পশ্চিমা সভ্যতায় মনে করা হয় যে বাচ্চারা বড় হয়ে কী হবে এটা একান্তই নির্ভর করবে বাচ্চারা বড় হয়ে তাদের চিন্তার জায়গা কোন দিকে বিকশিত হবে তার উপরে। তাহলে কোন জিনিসটা আসলে আমার মানে ভালো? আপাত দৃষ্টিতে মনে হবে যে টাইগার প্যারেন্টিং জিনিসটা আসলে, যে পশ্চিমা সমাজ ব্যবস্থার যারা মনে করে যে টাইগার প্যারেন্টিং জিনিসটা খারাপ, তাদেরকে আসলে বাচ্চাদেরকে তাদের মতো করে বড় হতে দেওয়া উচিত, এই জিনিসটাকে আসলে আমাদের কাছে ভালো মনে হতে পারে। কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থায় টাইগার প্যারেন্টিং জিনিসটার ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকই কিন্তু আছে। প্রথমে বলি
যে আমাদের সমাজ ব্যবস্থায় টাইগার প্যারেন্টিং জিনিসটা কেন ভালো। আমাদের সমাজ ব্যবস্থায় টাইগার প্যারেন্টিং জিনিসটা এই জন্য ভালো কারণ হচ্ছে আমাদের যে জাতিগত বিষয় অর্থাৎ আমাদের যে ডিএনএ বা আমাদের যে কনসেপ্ট, এইটা কিন্তু একটা মিশ্র কনসেপ্ট, একটা মিশ্র ডিএনএ, একটা মিশ্র জাতিগত বিষয় বা একটা মিশ্র সমাজ ব্যবস্থা সভ্যতার মধ্য দিয়ে আমরা কিন্তু বড় হই। যার ফলে কি হয় যে প্রথম একটা বিষয় হচ্ছে কি দরিদ্রতা। যে সমাজ ব্যবস্থায় দরিদ্রতা বেশি, যে সমাজ ব্যবস্থায় মূল্যবোধের পরিমাণটা যতটা কম, সেই সমাজ ব্যবস্থায় টাইগার প্যারেন্টিংয়ের প্রয়োজনীয়তাটা কিন্তু সবচেয়ে বেশি। আমরা যদি পশ্চিমা সভ্যতার দিকে খেয়াল করি, ওইখানকার যে মানুষরা আছে তারা কিন্তু একটা সমান লেভেলের মধ্য দিয়ে যায়, সবাই একটা সুন্দর ইকোনমিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে যায়, তাদের সবারই সমান সুযোগ সুবিধা আছে, সবারই সমান শেখার অধিকার আছে এবং সুযোগ আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেইটা নাই। যদি আমাদের এখানে টাইগার প্যারেন্টিং জিনিসটা না করা হয়, যদি বাচ্চাদেরকে প্রথম থেকেই ডিক্লারেশন না দেওয়া হয়, তাদেরকে দিক নির্দেশনা না দেওয়া হয়, তার ফলে কিন্তু তারা কি হইতে পারে, তার ফলে কিন্তু তারা মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে, তারা তাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারে এবং জীবনের যে আসলে প্রপার গোলটা সেটা অর্জন না করতে পারে। এই জন্য আমাদের সাবকন্টিনেন্টে বা আমাদের ভারতীয় উপমহাদেশে টাইগার প্যারেন্টিং জিনিসটা ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আপনি খেয়াল করেন, এই ভালোটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। কীভাবে খারাপের দিকে যাচ্ছে দেখেন, এখন ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মায়েরা খুব ছোট বয়স থেকেই প্রেশার দিচ্ছে যে তোমাকে এইটা হতেই হবে, তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, তোমাকে A+ পেতেই হবে, তোমাকে ডাক্তার হইতেই হবে। মানে ঠিক আছে, আমি আমার বাচ্চাকে দিক নির্দেশনা দিচ্ছি, কিন্তু আমার দিক নির্দেশনা যখন আমার বাচ্চার মানসিক বিকাশের উপরে প্রেশার সৃষ্টি করতেছে, ফলশ্রুতিতে কিন্তু কি হচ্ছে না, সে কিন্তু পৃথিবীটাকে জগৎটাকে আরও সুন্দর করে দেখার বোঝার, তার যে চিন্তা চেতনা, তার যে বিবেচনা, সেই জিনিসটা কিন্তু বিকশিত হচ্ছে না। সে তার বাবা মা যতটুকু জানে, যতটুকু বুঝে, তার বাচ্চাটাকে সেই গণ্ডির ভিতরেই কিন্তু এই টাইগার প্যারেন্টিং জিনিসটা সেই গণ্ডির মধ্যে আটকে রাখে এবং ওই বাচ্চার মানসিকতার উপর, ওই বাচ্চার চিন্তা ভাবনার উপর একটা পাওয়ার, যে কোনো কিছু পাওয়ার প্রতি যে পেতেই হবে, তোমাকে পেতেই হবে, না হলে জীবনের আসলে কোনো মূল্য নেই, এই জিনিসটি কিন্তু তার বাচ্চার মানসিকতার উপর নেতিবাচকতা তৈরি করে। এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে পরীক্ষায় A+ না পাওয়ায় অনেকেই কিন্তু আত্মহত্যা করেছে। এবং এই জিনিসটা এতটাই নেতিবাচকতার দিকে চলে গেছে যে পাওয়ার আগ্রহ, আমরা দেখেছি যে কোনো একটা ঈদের শপিং করতে না পারে, ঈদের জামা কিনতে না পেরে, অথবা বাবা মা ফোন কিনে না দেওয়ায় বাচ্চারা কিন্তু আত্মহত্যার মতো বিষয় ঘটিয়ে দিচ্ছে। তার ফলে কি এই যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে টাইগার প্যারেন্টিং আমাদের উপমহাদেশে একদিকে যেমন ভালো, ঠিক অপর দিকে এই ভালো জিনিসটাই আবার যখন আমরা অতিরিক্তভাবে ব্যবহার করছি, তখন কিন্তু এই জিনিসটা খারাপের দিকে যাচ্ছে এবং আমাদের বাচ্চাদের উপর নেতিবাচক মানসিকতা তৈরি করছে, যার ফলে কিন্তু সে একজন গ্লোবাল সিটিজেন হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা যারা বাবা মা আছেন, আপনারা আপনাদের বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে কী ধরনের প্যারেন্টিং ব্যবহার করেন, আপনারা কি টাইগার প্যারেন্টিং ব্যবহার করেন নাকি ইন্ডিপেন্ডেন্ট প্যারেন্টিং ব্যবহার করেন, সেটা জানাবেন। এবং আপনার কাছে কি মনে হয় কোন ধরনের প্যারেন্টিংটি আসলে ভালো, সেটি কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।